তো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আগের ভিডিওতে তো দেখেছো যে আমরা মামাবাড়ির থেকে বেরিয়ে গেছি, আর এখন আমরা অনেকটা রাস্তায় এসে গেছি। আর এই আস্তে আস্তে আমাদের দম শেষ, কারণ রাস্তাটা ছিল মারাত্মক পরিমাণে খারাপ। যাই হোক, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যেতে যেতে মাঝ রাস্তায় ছিলাম যে মন্দিরটা রয়েছে কিন্তু রায়পুরে, আর এখন আমরা সেই রায়পুরের ব্রিজ দিয়েই যাচ্ছি। মানে এই ব্রিজটা পার হলেই আমরা রায়পুরে ঢুকে যাব, আর তারপর কিছুটা গেলেই কিন্তু কিছুটা গিয়ে মানে মেন রাস্তার থেকে বাইপাসে যেতে হবে, গিয়েই আর কি মন্দিরটা পাবো। তো সেটা তোমাদের সাথে অবশ্যই এই ভিডিওতে দেখাবো তোমাদের। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ব্রিজটা আমার বেশ ভালো লেগেছে, আর ব্রিজটা শুরুতে এবং শেষে 3টা করে মহিলা বা মেয়ের মানে চিত্র করা রয়েছে আর কি। যাই হোক, এখন আমরা মেন রাস্তার থেকে নেমে গেছি, আর একটা সাইডের রাস্তা ধরে নিয়েছি। আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। তো এই মন্দিরটার কথাই আমি আগের ভিডিওতে বলেছিলাম এবং আজকের ভিডিওর শুরুতে বললাম। যাই হোক, মন্দিরের সামনে আমরা এসে পৌঁছে গেছি, আর এসে দেখো আমার প্রতিদেব দাঁড়িয়ে গেছে একটা সাইডে। ও বলছে আমি ভেতরে যাব না, লোকজন দেখা যাচ্ছে, এটা মনে হচ্ছে কারো ঘরের মন্দির, তো তুমি একা যাও। তারপর আমি গেলাম কিছুটা, গিয়ে আর কি দেখলাম যে না, কেউ কিছু বলছে না, এমনকি আমি ভিডিও করছি তাতেও কেউ কিছু বলছে না। তো আমি ওকে ডেকে নিলাম যে এসো, কেউ কিছু বলবে না। আর এই মন্দিরটার কথা আমি জানতে পেরেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা কোনো একবার এসেছিল এই মন্দিরে, তো তারপরে আমাকে বলেছিল যে ওই সাইডের দিকে যদি যাস তাহলে এই মন্দিরটাতে কিন্তু যাস, ওইখানে একটা কৃষ্ণ মন্দির রয়েছে, ওইখানে যাস, খুব ভালো লাগবে। তো যখন আমরা কালী পুজোর সময় সবাই একসঙ্গে গাড়ি করে ঘুরতে বেরিয়েছিলাম, তখন এই মন্দিরটা তোমাদের দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে খুব শীঘ্রের মধ্যে এই মন্দিরটাই আসবো, কিন্তু তখন সময়ের অভাবে আমরা ঢুকতে পারিনি। যাই হোক, এই মন্দিরটার কথাই বলছিলাম তখন, আর দেখো এখন কিন্তু চলেও এসেছি। অবশ্য আমি কিন্তু ভুলেই গেছিলাম মন্দিরটার কথা, আমার পতিদেব আমাকে মনে করিয়ে আবার নিয়ে এসেছে। ও যখনই মেন রাস্তার থেকে নেমে গেছে, তখনই আমি বলি তুমি কোথায় যাচ্ছ, তখন বলছে কেন মন্দিরটার কথা ভুলে গেলে? যাবার সময় তো বলছিলে বেশ ওই মন্দিরটায় আসার সময় ঢুকবো। আমি বললাম হ্যাঁ, আমার মানে খেয়ালই থাকেনি, আসলে রাস্তাটা এতটা খারাপ ছিল, ওই রাস্তা করতে গিয়ে এই মাথার থেকে সব কিছু বেরিয়ে গেছে। তো সামনের থেকে দেখো মন্দিরটা কি দারুণ, আর এই যে মন্দিরের গায়ে কি সুন্দর দেখো টিয়া পাখি বসানো রয়েছে। মানে এগুলো সত্যিকারের টিয়া পাখি নয়, এইগুলো ওই মন্দিরটারই মানে কারুকার্য আর কি। আর এই মন্দিরটাই ঢোকার পথেই দেখলাম বেশ সুন্দর একটা ফুলের বাগান, আর মন্দিরটার সামনে দেখো আরও সুন্দর একটা ফুলের বাগান রয়েছে, ফুলগুলো ফুটে আছে, দারুণ লাগছে। আর এই সময় তো রোদটা বেশ ভালোই দিচ্ছিল, আর এখানের পরিবেশটা ছিল দারুণ দারুণ। যাই হোক, এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের দিকে যাওয়ার আগে আমার এই সাইডের দিকে চোখ পড়লো, এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। নিচটা দেখো পুরো একদম ফাঁকা, আর ওপরে দোতলার উপরে মানে ঘর করা আছে, আর সেই ঘরে কিন্তু লোকজনও রয়েছে। আসলে এটা একটা স্কনের মন্দির সম্ভবত, সেই জন্যই উপরে লোকজন রয়েছে, স্কনের লোকজন, আর নিচে সম্ভবত এটা খাবার জায়গা রয়েছে, কারণ ওই যে দূরের দিকে লোকজন দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু রান্না হচ্ছে। আর এই দিকে দেখো টেবিল টেবিল কিন্তু সাজানো রয়েছে, তো মনে হচ্ছে এটা খাবার জায়গা, মানে নিচটা করেছে ডাইনিং, আর উপরটাই কিন্তু থাকার জায়গা করেছে। আর এইখানে একটা তুলসী মঞ্চ রয়েছে, আর আশেপাশে দেখো পুরো তুলসীর মানে তুলসী গাছের জঙ্গল। যাই হোক, এবার যাওয়া যাক মন্দিরের দিকে। মানে মন্দিরেই তো এসেছি, কিন্তু মন্দিরের মূর্তির কাছে তো যাওয়া হয়নি, তাই এখন যাচ্ছি। আর এই হচ্ছে মন্দিরের মূর্তি, দেখো কি অপূর্ব লাগছে দেখতে। রাধা কৃষ্ণ রয়েছে, সেই সঙ্গে নিতাই গৌর রয়েছে, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবী সবাই রয়েছে। আর তার সাথে নিচে কিন্তু রয়েছে অনেকগুলো নাড়ু গোপালের মূর্তি। আর এখন দেখো কটা বাজে, 11টা বাজতে 5 মিনিট মতো বাকি রয়েছে। এই সময় কিন্তু আমরা পৌঁছেছি। আসলে আমরা সকাল 10টার সময় বেরিয়েছিলাম তো মামাবাড়ির থেকে, তো প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি। আর এই দেখো এইখানে কিন্তু রয়েছে প্রভুপাদ শীলের মূর্তি। যেহেতু এটা ইস্কনের মন্দির, সুতরাং প্রভুপাদ শীলের তো মূর্তি থাকবেই থাকবে। যাই হোক, তোমরা মন্দিরটা দেখো।
তো আমি ভাবলাম যে মন্দিরের চারপাশটা একবার ঘুরে দেখি। প্রথমে আমি ডান সাইডে দিয়ে ঘুরছিলাম, তারপর ভাবলাম যে না, বাম সাইড দিয়ে ঘোরা উচিত। তো আমি আবার ঘুরে এসে বাম সাইড দিয়ে ঘুরলাম। আর মন্দিরটা কিন্তু বেশ শুনশান, মানে নিরিবিলি পরিবেশ আর কি, বেশ লোকজন সেরকম একটা নেই। ওই যা এখানে মানে যারা থাকে শুধুমাত্র তারাই রয়েছে। আর পুজো দিতে দু একজন করে আসছে বা পুজো হয়ে গেছে এই সময়, হয়তো মন্দিরে দু একজন ছিল। মন্দিরটা কিন্তু বেশ নিরিবিলি, এত শান্ত পরিবেশ, আর এখানকার আশেপাশের দৃশ্যটা এত ভালো লাগছিল যে কি বলবো, সব মিলিয়ে কিন্তু দারুণ লেগেছে এই মন্দিরটা। আর ইনি হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা। আমি এনার মূর্তি ঢোকার সময়ই দেখিয়েছিলাম, কারণ এটা হচ্ছে গেট, এই গেটের সামনে দিয়ে আসতে প্রথমেই এনার মূর্তিটাই পাওয়া যায় আর কি। যাই হোক, আমরা মন্দিরটা খুব ভালোভাবে ঘুরলাম, দেখলাম, আর তারপরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই মন্দিরটা দেখো বাইরের থেকে এই রকম দেখা যায়, কিন্তু এই মন্দিরের পেছনের দিক থেকে দারুণ দেখায়, যেটা আমরা আগের বারে মানে যখন কালী পুজোর সময় আমরা ঘুরতে বেরিয়েছিলাম তখন দেখতে পেয়েছিলাম। এখন উঠে গেছি মেন রাস্তায়, আবার সেই মেন রাস্তার ঝাঁকুনি শুরু হয়েছে, কারণ রাস্তাটা তো দেখতেই পাচ্ছ কি ভয়ঙ্কর পরিমাণে খারাপ রাস্তাটা। এখানে এই মাছের বাজারে একটা মাছ এত বড় সাইজের ছিল যে আমি দেখে পুরো অবাক হয়ে গেছি। এখন পৌঁছে গেছি বাড়ির খুব সামনাসামনি, আর মিনিট 3-4 মধ্যেই বাড়ির মধ্যে ঢুকে যাব। আর এখন যাচ্ছি আমাদেরই যে ক্যানেলটা রয়েছে ওই ক্যানেলের উপর দিয়ে, যেটা হচ্ছে লাল মাটির রাস্তা। আর এখন দুপুরবেলা রোদটা বেশ ভালোই দিচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু মানে ছিল আগের থেকে, কিন্তু এটা আবার নতুন করে তৈরি হচ্ছে। কিন্তু যে জিনিসটা তোমরা খেয়াল করলে কিনা জানি না, সেটা হচ্ছে যে এই ব্রিজের এই পাশে দেখো কত পরিমাণে জল রয়েছে, কিন্তু ওই পাশে একদম শুকনো। ব্রিজটার সামনেটায় অল্প একটু জল রয়েছে, যেটাতে কোনো কাজেই লাগবে না। আর এই ক্যানেলের জলটা আমি আগের দিনও দেখিয়েছিলাম, যেদিন আমরা গিয়েছিলাম, যে কতটা স্বচ্ছ, কতটা পরিষ্কার রয়েছে। দেখো জল মানে পরিমাণে খুব বেশি নেই, হয়তো 1 হাঁটু বা হয়তো 1 কোমর হবে, তার বেশি হবে না। কিন্তু জলটা দেখো এত পরিষ্কার আর এত স্বচ্ছ যে উপরের আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে, এবং জলের নিচের মানে জিনিসটা পুরোপুরি দেখা যাচ্ছে। বাড়ি তো পৌঁছে গেলাম, আর এর মধ্যে দেখো এই ব্যাগগুলো সব দেখছে ব্যাগের মধ্যে কি আছে, ওর জন্য কি এনেছি না এনেছি। কাকিমা বলছিল আমরা যে 2 দিন ছিলাম না, সেই 2 দিন সন্ধ্যার বেলায় নাকি একটুও হাসি মজা করেনি, কারোর সাথে সেভাবে ভালো করে কথাও বলেনি, পুরো একদম গুমড়ে ছিল। এক কথাই বলা চলে যে মন মরা হয়েছিল আমাদের গলা না পেয়ে, আমাদেরকে না দেখতে পেয়ে। দুপুরবেলায় এই 3 জনের দেখা পেলাম, এনারা গান শুনিয়ে ভিক্ষা করছিল। আর এদের 3 জনের মধ্যে ওই মহিলাটা মনে হচ্ছে চোখে দেখতে পায় না, কিন্তু ওই মহিলাটার গলাটা ছিল কিন্তু অসাধারণ। তোমরা গানটা শোনো একবার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ কৃপা করে